আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। আজকের পর্বে আমাদের সামনে যেই প্রশ্নটা আসলো, এখানে বলা হলো 5m³ - 11m² - 3m + 4 এই বহুপদীকে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই বহুপদীকে m+2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তো যেটা দ্বারা ভাগ করতে বলবে তাকে বলা হবে ভাজক, তাই না? আমাদেরকে বলছে m+2 দ্বারা ভাগ করার জন্য, তাহলে এটা ভাজক। আর ভাজক সমান আমরা শূন্য বলবো। যেটা ভাজক বলবে সেইটা সমান শূন্য, তাহলে আমরা বলবো m+2 = 0, তাহলে m = -2। এই যে m এর মান -2 পেলাম, তো আমরা এই m এর মানটা এই বহুপদীতে বসাবো, দেখব বহুপদীর ফলাফল কত আসে। যা আসবে তাকেই বলা হবে ভাগশেষ। এই পদ্ধতিটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। যেটা দ্বারা ভাগ করতে বলা হয় সেখান থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানোর ফলে বহুপদীর যেই ফলাফল আসে তাকেই বলা হয় ভাগশেষ। আর এই পদ্ধতিটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, তো আমরা দেখতেছি যে m+2 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে m এর মান হবে -2। এই -2 আমরা এই বহুপদীতে বসাবো। আচ্ছা, সবার প্রথমে আমরা যেই কাজটা করব, এই বহুপদীতে যেহেতু আমরা দেখতেছি m হচ্ছে চলক, তাহলে এই বহুপদীটাকে আমরা ধরে নিতে পারি যে, মনে করি f মানে কি, m চলকের বহুপদী। m চলকের বহুপদী, এটা প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী f(m), এই যে f(m) বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, f(m)কে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(-2)। কীভাবে করে? ওই যে m+2 = 0, তাহলে m এর মান হবে -2। m এর মান কত হবে? -2। আচ্ছা, তো এই যে m এর মান -2 হবে, আমরা সেই -2কে এখানের মধ্যে বসাবো, m এর পরিবর্তে -2 বসাবো, তাহলে f(-2) হবে। f(m) এর জায়গায় f(-2), তখন এই -2 আমরা সব জায়গাতে বসাবো, ক্যালকুলেশন করব, দেখব রেজাল্ট কত আসে। তাহলে আমরা এটা বললাম যে f(m)কে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(-2)। এখন দেখি f(-2)তে কত আসে। f(-2)তে কত আসে? এই m এর জায়গায় -2 বসাবো, তাহলে m এর জায়গায় -2 সব জায়গায় বসাই। -2কে যদি কিউব করি তাহলে হয় -8, 5 × 8 = 40, তাহলে -40। -2কে স্কোয়ার করলে 4, 4 × 11 = 44, সামনে মাইনাসে প্লাস, 3 × 2 = 6 + 4। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করি, 40 আর 44, তাহলে 84, -84, 6 × 4 = 10, তাহলে -84 আর +10, তাহলে কত হয়? -74। আমরা বলতে পারি ভাগশেষ হচ্ছে -74। এই বহুপদীটিকে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সেটি হচ্ছে -74 হবে। আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করি, এবং তার আগে আপনারা একটু দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে নিজে করো, আপনারা যেন নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। এই যে অঙ্কটা দেওয়া হলো সেটা আমরা সমাধান করলাম, আপনারা দেখলেন, বুঝলেন। এখন কতটুকু বুঝলেন, কতটুকু আপনার মনে আছে, সেটা প্র্যাকটিস করার জন্য আবার আলাদা করে এখানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আশা করি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমাদেরকে বলা হলো f(x), x চলকের একটা বহুপদী, যে এটা দেওয়া, f(x)কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আচ্ছা, যেহেতু এখানে মধ্যে f(x)কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আগের অঙ্কটার মতোই, এখানে 2x + 1 দ্বারা ভাগ করতে বলা হলো, তাহলে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা হচ্ছে ভাজক, আর সেটা ইকুয়াল টু আমরা 0 লিখে ফেলবো। এটা আমাদেরকে খাতায় লিখে দেখাতে হবে না। তো 2x + 1 = 0, তাহলে 2x = -1, তাহলে x = -1/2, অর্থাৎ -1/2। আমরা এক কথায় বলতে পারি -1/2। তাহলে x এর মান কত? -1/2। আমরা -1/2 আমাদের এই বহুপদীর মধ্যে বসাবো। f(-1/2) কত আসে আমরা দেখব। আচ্ছা, তাহলে দেওয়া আছে f(x) = এটা, f(x)কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(-1/2)। তো সেই ক্ষেত্রে f(-1/2) কত হয় আমরা দেখি। x এর জায়গায় -1/2 হোল টু দি পাওয়ার 4, 3 × -1/2 হোল টু দি পাওয়ার 3, প্লাস 4 × -1/2 হোল স্কোয়ার, প্লাস 6 × -1/2 প্লাস 4। এখন আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, -1/2কে যদি আমরা পাওয়ার 4 করি, তো পাওয়ার যেহেতু জোর, তাহলে মাইনাসটা উঠে যাবে,
1/2^4 মানে 16। পাওয়ার বিজোড় হওয়াতে মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2³ মানে 8, তাহলে 3/8। এই যে 3 দ্বারা গুণ করব 1/8 হবে, 1/8 আর 3টা উপরে উঠবে 3/8, প্লাসে মাইনাসে মাইনাস। এখানের মধ্যে 2 স্কোয়ার তাহলে হবে 4, এক কথায় বলতে গেলে 4, আর মাইনাসটা উঠে যাবে ওই পাওয়ারের কারণ, পাওয়ারটা যে জোর এই কারণে এটা উঠে যাবে। আমি আবারও বলি পাওয়ারটা জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে। 1 কে স্কোয়ার করলে 1ই হয়, 2 কে স্কোয়ার করলে 4 হয়। আচ্ছা 4 কাটা তাহলে 1 থাকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে এখন দেখেন যে এই বিষয়টা সেটা হলো, তাহলে কাটাকাটি করে 1, এখানের মধ্যে 2 6-এর মধ্যে 3 বার যায়, তাহলে -3 + 4, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলাম, এক পর্যায়ে এই লাইনটা আমরা পেলাম। এখন আমরা যোগ বিয়োগটা করব, সেটা হচ্ছে 4 আর 1 5, 5 থেকে 3 গেলার থাকে 2, অর্থাৎ +2, লাইনটাকে ছোট করলাম। তো এটার হর 8, এটার হর 16, এখানে হর 8, এখানে হর 1, 16 8 1, লসাগু কত 16, 16-16-র মধ্যে একবার যায়, 16-16-র মধ্যে একবার যায়, 1 1 কে 1, 8 16-র মধ্যে 2 বার যায়, 3 দুগুণে 6, 1 16-র মধ্যে 16 বার যায়, 16 দুগুণে 32, 32 আর 1 33, 33 থেকে 6 গেলে 27 থাকে, নিচে 16। তাহলে আমরা দেখলাম যে এই বহুপদীতে চলকের মান -½ বসানো হলে ফলাফল হিসেবে 27/16 পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে ভাগশেষ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানেও আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব অবশ্যই আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। 3 নম্বর প্রশ্নে বলা হলো যদি p of x = mx + 3x³ + 8x² + 2 এই বহুপদীটিকে 3x - 1 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ 7 হয়, তাহলে m এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত কিন্তু ভাগশেষ সরাসরি বলে নাই, এখন তারা আমাদেরকে একদম ভাগশেষ সরাসরি বলে দিছে, ভাগশেষ 7। আচ্ছা, এই বহুপদীটিকে ভাগ করতে বলা হচ্ছে 3x - 1 দ্বারা, আবার ভাগ করলে ভাগশেষ আসবে 7, সবই বলে দিল, m এর মান কত? ওকে ফাইন। তো তারা যে ভাগশেষ 7 বলছে এটা থাকুক আপাতত, হ্যাঁ এটা আপাতত থাকুক। এই যে আমাদেরকে বললো 3x - 1 দ্বারা ভাগ করার জন্য, 3x - 1 দ্বারা ভাগ করার জন্য, তার মানে এটা ভাজক। তাহলে সেই ক্ষেত্রে 3x - 1 = 0, 3x = 1, x = 1/3। তাহলে x এর মান কত হয়? 1/3। আমরা এখন নিজেরা x এর মান হিসেবে 1/3 এখানে বসাবো। তাহলে দেওয়া আছে p of x = এই বহুপদী p of x কে 3x - 1 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে p of 1/3। তাহলে আমরা এখন 1/3 বসিয়ে দেখি ফলাফল কত আসে। ঠিক হুবহু আগের অঙ্কটার মতোই আমরা এখন x এর জায়গাতে 1/3 বসাবো, যেখানে x আছে সেখানে 1/3 ক্যালকুলেশন করলাম। সহজ জিনিস, এখানে আর সময় নষ্ট করলাম না, ক্যালকুলেশন করব। তো হরগুলোর লসাগু করলাম, সর্বশেষে 3m + 27/9। এখানে 3 কমন নেওয়া যায়, 3 যদি কমন নেই তাহলে থাকে m, 3 যদি কমন নেই তাহলে থাকে 9। তো 3 3 9, তাহলে m + 9/3, m + 9/3। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, কথা হচ্ছে আমরা যখন চলকের মান হিসেবে 1/3 বসালাম তখন ভাগশেষ হিসেবে m + 9/3 পেলাম। আমরা যখন চলকের মান হিসেবে 1/3 বসালাম তখন ফলাফল হিসেবে m + 9/3 পেলাম। এটাই তো ভাগশেষ। তাহলে এইটা হচ্ছে ভাগশেষ। আবার প্রশ্নেও বলে দিছে ভাগশেষ, প্রশ্নে কথা বলছে 7, আর আমাদেরটা কত বের হইছে? m + 9/3। তাহলে আমরাও বের করলাম ভাগশেষ, তারাও বলে দিল ভাগশেষ, তো একই তো অঙ্ক। তাহলে এটাও ভাগশেষ, এটাও ভাগশেষ। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব, আমরা বলবো m + 9/3 = 7। তো সেই ক্ষেত্রে আড়াআড়ি গুণ করা যায়। তো m + 9 = 3 × 7 = 21, +9 ওই সাইডে গেলে -9, 21 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয় 12, 21 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 12। ঠিক আছে, তাহলে m এর মান হচ্ছে 12, আমাদের এই অঙ্কটাতে m এর মান 12। এবার আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আবার একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব অবশ্যই আপনারা প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী যেই প্রশ্নটা, এই প্রশ্নতে আমাদেরকে বলা হলো যে g of x = px³ + qx² + rx + s এই বহুপদীর সহগগুলো পূর্ণ সংখ্যা। এই যে এই পদের সহগ, যেহেতু এখানে x হচ্ছে চলক, তাহলে সহগ হচ্ছে p, সহগ হচ্ছে q, সহগ r, আর এটি হচ্ছে ধ্রুবপদ। তো সহগগুলো পূর্ণ সংখ্যা,
অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ নাই। এই সহগগুলো পি কিউ আর এস এরা হচ্ছে সবাই পূর্ণ সংখ্যায় রয়েছে। তো আমাদেরকে বলা হলো পি এটা জিরোর সমান না, আমাদেরকে এটা কনফার্ম করলো তারা যে এই যে পি এটা কিন্তু জিরোর সমান না অন্য কোনো সংখ্যা। এস এই যে এস এটা জিরোর সমান না অন্য কোনো সংখ্যা। আচ্ছা, তো বলছে x-1 এই বহুপদীটার একটা উৎপাদক, একদম তারা নির্দিষ্ট করে জানাই দিছে আমাদেরকে যে x-1 হচ্ছে এই বহুপদীটার একটা উৎপাদক। দেখাও যে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু 0, p প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু 0, এটা আমাদেরকে দেখাইতে বলছে তারা। ওকে, যে এইটা সমান 0। তো এখন আমরা এই অঙ্কটার সমাধান করব কিভাবে করি, সেটি হচ্ছে যখন বহুপদীর উৎপাদক দিয়ে দেয়, বহুপদীর উৎপাদক দিয়ে দেয়, তখন সেই উৎপাদককে ব্যবহার করে সেখান থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসাবো, এতে করে বহুপদীর ফলাফল অবশ্যই শূন্য হবে। আমরা যখন বহুপদীর উৎপাদক দিয়ে দিবে তখন সেই উৎপাদক থেকে চলকের মানটা নিয়ে বহুপদীতে বসাবো, তখন বহুপদীর ফলাফল অবশ্যই 0 হবে। আর এই সিস্টেমটাকে বলা হয় উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যখন বহুপদীর উৎপাদক সরাসরি দিয়ে দেয় সেখান থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসাই, তখন বহুপদীর ফলাফল শূন্য হয়। এই পদ্ধতিটাকে বলা হয় উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো এখন এই অঙ্কটার সমাধানটা আমরা কীভাবে করে করতে পারি, এই যে লিখলাম আমরা, সেটি হচ্ছে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু পি এক্স কিউ প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস এস। x-1 হলো জি অফ এক্সের একটি উৎপাদক। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যের সাহায্যে পাই যে যেহেতু এখানের মধ্যে উৎপাদক দিয়ে দিছে, তাহলে আমরা বলবো কি এইটা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা চলকের মান পেয়ে গেলাম 1। চলকের মান কত? 1। এই চলকের মানটা আমরা এখানের মধ্যে বসাবো, চলকের মানটা এখানে বসাবো, অর্থাৎ জি অফ 1 প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্সের মান 1 বসাবো। এবং এই 1টা আমরা পাইছি কোথা থেকে? উৎপাদকের ভিতর থেকে পাইছি। যেহেতু উৎপাদকের ভিতর থেকে চলকের মান আমরা 1 পাইছি, সুতরাং চলকের এই মানটা বহুপদীতে বসানো হলে অবশ্যই এই বহুপদীর ফলাফলটা শূন্য হবে, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে জি অফ 1 ইকুয়াল টু 0 হবে। এটি হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আচ্ছা, তো এখন আমরা এখানে লিখলাম যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যের সাহায্যে পাই জি অফ 1 ইকুয়াল টু 0। কীভাবে করে এটা ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছি। উৎপাদকের ভিতর থেকে চলকের মান পেয়ে সেটাকে বহুপদীতে বসালে অবশ্যই ফলাফল 0 হবে। তাহলে জি অফ 1 ইকুয়াল টু 0। এখানে যদি অন্য কোনো উৎপাদক দেওয়া থাকতো তাহলে আমরা এক্সের অন্য কোনো মান পাইতাম, সেটা বসানো হলে 0 হইতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে জি অফ 1 ইকুয়াল টু 0। তাহলে জি অফ 1, আচ্ছা জি অফ 1 মানে কি? জি অফ 1 মানে পি ইন্টু 1 কিউব প্লাস কিউ ইন্টু 1 স্কোয়ার প্লাস আর ইন্টু 1 প্লাস এস। এটি হচ্ছে জি অফ 1। আমরা এটা লিখলাম ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এখন দেখেন 1 কিউব দিয়ে পি কে গুণ দেন, 1 স্কোয়ার দিয়ে কিউ কে গুণ দেন, 1 দিয়ে আর কে গুণ দেন, তাহলে আমরা পাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে তারা প্রশ্নের মধ্যে যেটা বলেছিল দেখাও যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু 0, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা কি করলাম? বহুপদীতে যেই উৎপাদকটা দেওয়া আছে সেই উৎপাদক থেকে চলকের মান এনে বহুপদীতে বসিয়েছি, বহুপদীর ফলাফল শূন্য হয়েছে। বসানোর ফলে আমরা পেলাম পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, আর অবশ্যই এটা 0 হবে, তো ইকুয়াল টু 0। অঙ্কটা দেখানো হয়ে গেল, একদম সহজ, কিন্তু একেবারে সহজ। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটারও সমাধান হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, যে এখানের মধ্যে একটা প্রশ্ন দিয়ে দিছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আশা করি আপনারা অবশ্যই এই একই সিস্টেমে এই অঙ্কটার সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। একদম হুবহু একই রকমের একটা অঙ্ক। আমরা এখানে বহুপদী দেওয়া আছে, চলক এই যে উৎপাদক দেওয়া আছে, উৎপাদকের ভিতর থেকে আমরা চলকের মানটা নিয়ে এসে এখানে বসাবো। তাহলে পি অফ 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে যেখানেই এক্স সেখানেই আমরা চলকের মানটা বসাবো ইকুয়াল টু 0। তখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 হবেই হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো টপিক্সের তারা যদি ভিডিও দেখতে চায় যে এই টপিক্সটা একটু কঠিন লাগতেছে বা একটু কনফিউশন তৈরি হয়েছে, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে
ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।